প্রিয় দর্শক, গত ৫ই আগস্টের পর থেকে মানবতার ফেরিওয়ালা ও শিক্ষিত দল হিসেবে ক্যাম্পেইন করা এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম এনসিপির প্রার্থী হয়ে এবার পঞ্চগড় ১ সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন সার্জিস আলম। পঞ্চগড়ের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে সার্জিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এবার আমরা জানব পঞ্চগড় ১ আসনে সার্জিস আলমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বিএনপি থেকে কাকে প্রার্থী করা হবে। জানব বিএনপির ওই প্রার্থীর পারিবারিক ও রাজনৈতিক পরিচয়। সার্জিস আলমের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে পঞ্চগড় ১ সংসদীয় আসনে প্রার্থী হবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। ব্যারিস্টার নওশাদ জমির ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে এমএসসি ইন ট্যাক্সেশন ল সম্পন্ন করেন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ লস সম্পন্ন করেন। হার্ভার্ড ল স্কুলের ভিজিটিং রিসার্চার ছিলেন। বিপিপি ল স্কুল থেকে বার ভোকেশনাল কোর্স করেন ব্যারিস্টার নওশাদ জমির। বিপিপি ল স্কুল থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ল, ইউরোমানি ফাইন্যান্সিয়াল ল স্কুল থেকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ল কোর্সও সম্পন্ন করেছেন ব্যারিস্টার নওশাদ জমির। নওশাদ জমির অবকাঠামো বিনিয়োগ সহায়তা কেন্দ্রে বিশেষ চুক্তি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। জেদ্দায় ইসলামী উন্নয়ন ব্যাংকে আইনজীবী হিসেবে কাজ করেছেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ফাইন্যান্স ইনফরমেশন প্রোগ্রামের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি দীর্ঘ সময় বিএনপির রাজনীতিতে আছেন এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পঞ্চগড় ১ আসনের বিএনপির প্রার্থী ছিলেন। নওশাদ জমির জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের সন্তান। এখন প্রশ্ন, নির্বাচন দিলে বিএনপির এসব অশিক্ষিত প্রার্থী কি টিকবে এনসিপির সার্জিসদের মতো শিক্ষিত হেভিওয়েট নেতাদের সামনে? আপনার মতামতটি কমেন্টে জানান।